জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে পৃথিবীতে তাদের শান্তি হোক যারা ঈশ্বরকে ভালোবাসে। তো ঈশ্বর থাকেন স্বর্গধামে, আমরা থাকি মর্তলোকে, মানে এই পৃথিবীর বুকে। তো উনি কিন্তু সৃষ্টিকর্তা, মানে পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, আমাদেরকেও জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। তা উনি হলো আদি পিতা। উনি যদি আমাদেরকে এই জন্মগ্রহণ করে পৃথিবীর বুকে না পাঠাতেন, আমরা কিন্তু আসতে পারতাম না আর কি। তাই সুতরাং উনি হলো আসল পিতা। আর আমরা যে বাবা মার ঘরে জন্মেছি, আমরা হলাম সেই বাবা মার দত্তক পুত্র, মানে মাধ্যমে পুত্র। তাহলে আসল পিতা কে? আসল পিতা হলো ঈশ্বর, যিনি স্বর্গধামে বিরাজমান করছেন। তা আগেই আমরা জেনেছি, যিনি প্রভু তিনি ঈশ্বর। ঈশ্বর মানে তিনটে রূপ ওনার মধ্যে রয়েছে। যিনি পিতা, তিনি পুত্র, আবার তার হাতেই কিন্তু পবিত্র আত্মা। এই তিন নিয়ে হয় একজন বিশিষ্ট ব্যক্তি, মানে ঈশ্বর। তাই ঈশ্বরের একটা অংশই হলো এই পুত্র, যাকে পবিত্র আত্মার মাধ্যমে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠানো হয়েছিল, যাতে এই প্রভু যিশুর মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষ পরিত্রাণপ্রাপ্ত হয় এবং অনন্ত জীবন লাভ করতে পারে। তাই এখানে সেই স্বর্গদূত মেষ পালকদের বললেন, মানে স্বর্গদূত উপর থেকে নেমে এসে মেষ পালকদের বললেন যে তারা কোথায় সেই শিশু দেখা পাবে। সেই শিশু বলতে প্রভু যিশু দেখা পাবে, তারা কোথায়? তখন আরও অনেকে স্বর্গদূত এসেছিল, মানে স্বর্গ থেকে নেমে এসেছিল। তারা ঈশ্বরের প্রশংসা করলেন। তারা বললেন, পৃথিবীতে তাদের শান্তি হোক যারা ঈশ্বরকে ভালোবাসে। ঈশ্বরকে ভালোবাসবে না এমন কোনো ব্যক্তি পৃথিবীতে আছে? কেউ নেই। কারণ উনাকে ভালোবাসলে উনার কাছ থেকেই তো আমরা মঙ্গলময় আশীর্বাদ পেয়ে থাকি। উনি আমাদের শক্তি যোগায়। তাই আমরা দিনমজুর, কঠোর পরিশ্রম, পথে ঘাটে কত জায়গায় নানা রকম কর্ম করে আমরা খেয়ে পড়ে থাকি। অসুস্থ পীড়িত হলে, বিপদ আপদে পড়লে, সংকটের সময় ওনাকেই কিন্তু আমরা ডাকাডাকি করি। হাসপাতালে ডাক্তাররা পর্যন্ত বলে, আমার কাজ আমি করেছি, আপনারা গডকে ডাকুন, ঈশ্বরকে ডাকুন, বাকিটা ওনার হাতেই। তাই ঈশ্বরের কিন্তু সর্বসর্বা। তাই পৃথিবীতে যতই আমরা ঠাকুর দেবতার পূজা অর্চনা করি না কেন, যতই মানত করি, যে যাই করি না কেন, ঈশ্বরের চরণতলায় আমাদের আসতেই হবে, নাহলে তো আমরা উদ্ধার পাবো না, পরিত্রাণ পাবো না। তাই বলছে, পৃথিবীতে তাদের শান্তি হোক যারা ঈশ্বরকে ভালোবাসে। মেষ পালকেরা অবাক ও উৎসাহিত হয়েছিল, কারণ প্রভু যীশু যখন জন্ম হয়েছিল একমাত্র সাক্ষী ছিল এই মেষ পালকেরা। মেষপালক বলতে এই ভেড়ারা কাছে একমাত্র উপস্থিত ছিল। তাই বলছে, পৃথিবীতে তাদের শান্তি হোক যারা ঈশ্বরকে ভালোবাসে। এই কথা কে বলেছে? স্বর্গের দূত। তাই বলছে মেষপালকেরা অবাক ও উৎসাহিত হয়েছিল, ছুটে গেল সেই আস্তাবলে, এবং সেখানে মাতা মরিয়ম, পিতা যোসেফ ও শিশুর দেখা পাওয়া গেল। তা সেইখানে ওদের তিনজনেরই কিন্তু দেখা পাওয়া গেল। যিশুর জন্মের অনেক, মানে কি দূরে পূর্ব দিকে কিছু জ্ঞানী, মানে মানুষ তাকে দেখতে পেলেন। তারা নক্ষত্র গণনা করতে পারতেন। একটি বড় নক্ষত্র সেই জ্ঞানী মানুষদের বুঝিয়েছিল যে যিশু একজন রাজা জন্ম নিয়েছেন। যে যিশু, মানে মানুষ্যপুত্র প্রভু যিশু জন্ম নিয়েছেন, একজন রাজা জন্ম নিয়েছেন। সেই নক্ষত্রটি তাদের শিশু যিশুর কাছে নিয়ে গিয়েছিল। তারা সেই জায়গায় মানে এলেন, সেখানে যিশু ও তার মা মরিয়মের সঙ্গে ছিলেন। সেই জ্ঞানী মানুষরা খুব খুশি হয়েছিলেন। তারা নত হয়ে যিশুর আরাধনা করলেন। তা প্রভুর নাম মিষ্টি মধুর নাম, এই নাম ছাড়া অন্য কোনো নাম নেই যে পৃথিবীতে মানুষ পরিত্রাণ প্রাপ্ত হয়, মানে উদ্ধার পেতে হয়। তাহলে প্রভু নামটা খুব মিষ্টি মধুর নাম। তাই বলছে সেই জ্ঞানী মানুষরা খুব খুশি হয়েছিলেন। তারা নত হয়ে যিশুর আরাধনা করলেন। ঈশ্বরের পুত্র যিশু একটি গরিব পরিবারে জন্মেছিলেন। যিশু আমাদের সকলের জন্য এসেছিলেন, পৃথিবীর সমস্ত মানুষের জন্য পৃথিবীর বুকে নেমে এসেছিলেন, যাতে প্রভু যিশুর মাধ্যমে মানুষ উদ্ধার পায়। উদ্ধার বলতে আমরা দুঃখ কষ্ট রোগ ব্যাধি নানা রকম, মানে পাপ অপরাধ থেকে যেন আমরা প্রভুর নামের গুণে আমরা পরিত্রাণপ্রাপ্ত হই। তাই বলছে যিশুর নামে, মানে আমাদের সকলের জন্য এসেছিলেন।
ঈশ্বর সকলকে সমানভাবে ভালোবাসেন। ঈশ্বর কেন পৃথিবী সৃষ্টি করেছেন? তো উনি আর মানুষকেও সৃষ্টি করেছেন তিনি। তাহলে যিনি পিতা তিনি ঈশ্বর। তাহলে ঈশ্বর পৃথিবীর সমস্ত মানুষকেই কিন্তু সমানভাবে ভালোবাসেন। সে গরিব হোক, সে ধনী হোক, ধনী গরিব সবাই কিন্তু ঈশ্বরের ঘর থেকেই আমরা জন্মগ্রহণ করি। তাই ঈশ্বর হলো সর্বা বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র পিতা। তাই বলছে তোমরা সকলেই তার কাছে খুব প্রিয়। আমরা কিন্তু সমস্ত মানুষই কিন্তু ঈশ্বরের কাছে খুবই প্রিয়, প্রীতির পাত্র। তাই ঈশ্বরের সবসময় প্রীতির পাত্র নয়নের মণি হতে হয়। ঈশ্বরকে সন্তুষ্ট করতে হয় কিভাবে? ধার্মিকতার অনুষ্ঠান মাধ্যমে। বছরে দুবার করে বাড়িতে ধার্মিকতার অনুষ্ঠান দিতে হয়। এটা অনেকে জানে, কিন্তু সবাই কুলি উঠতে পারে না। অনেকে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু বছরে একবার করে হলেও যে নামেই হোক প্রভুর নামের বাড়িতে একটা ধার্মিকতার অনুষ্ঠান দিতে হয়। তাই ঈশ্বরকে সন্তুষ্ট করতে হয় ধার্মিকতার অনুষ্ঠানের মাধ্যমে। ঈশ্বরের আজ্ঞাবিধি শাসন অক্ষর অক্ষরে পালন করতে হয়। আর পাপ কাকে বলে? ঈশ্বরের আজ্ঞা উল্লঙ্ঘন করাই পাপ। তা আমরা তো মানি না। আমরা দাম্ভিক, অহংকার, ঘামান এই নিয়েই কিন্তু চলাফেরা করি। কখন? যখন আমাদের টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি ঐশ্বর্যশালী হয়ে যাবে, ধনের গৌরবের ফলে অহংকারিকতা, বিদ্রুপ সহকারে কথাবার্তা মুখ দিয়ে বের করব, গরিব মানুষকে অবহেলা, ঘৃণা করতে থাকি। কিন্তু এই যে করি, আমরা যে পাপটাকে আমাদের নিজের স্কন্ধে নিচ্ছি, এইটা কিন্তু কখনোই আমরা বুঝতে পারি না। যখন আমরা মুখ থুবড়ে পড়ি, হোঁচট খাই, তখন বড় বড় ডাক্তার, কবিরাজ, ওঝাবাগদের কাছে ছুটে বেড়াই যে কি করলে আমি পাপ থেকে উদ্ধার পাবো, কি কর্ম করলে আমি অপরাধ থেকে মুক্তি পাবো। তখন ঈশ্বরের নিগির তত্ত্ব জ্ঞান যাদের আছে তারাই একমাত্র এই সমস্ত কথার মানে বলে দিতে পারে। তাই পাপ কখনো জেনে শুনে করতে নেই, অপরাধ কখনো মানে পা বাড়াতে নেই। তাই পাপ অপরাধ থেকে মুক্তি একমাত্র মানুষ্যপুত্র প্রভু যিশুই দিতে পারে। এই জন্যই প্রভু যিশুকে পৃথিবীর বুকে পাঠিয়েছে, যাতে পৃথিবীর বুকে বসবাসকারী মানুষ প্রভু যিশুর মাধ্যমে পরিত্রাণ প্রাপ্ত হয়। সমস্ত দুঃখ কষ্ট, সমস্ত রোগ ব্যাধি, সমস্ত অভাব অনটনা এবং পাপ অপরাধ থেকে মুক্তি প্রাপ্ত হয়। আর চাওয়া পাওয়া থেকে কখনো যেন সে বঞ্চিত না হয়। তাই প্রভু কহেন, সংকটের সময় আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করব, আর তোমরা আমার গৌরব করবে। গীত সঙ্গীত 50 অধ্যায় 15 পদে স্পষ্ট লিখিত আছে। তাই আগে থেকে প্রভুকে আমাদের স্মরণে রাখতে হয়। তা বিপদে তো পড়বো বা পড়বো না, এটা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারে না। হ্যাঁ, কারণ শ্রীকৃষ্ণ কিন্তু গভীর সংকটে বিপদে পড়েছিল। গান্ধারীর অভিশাপে কিন্তু শ্রীকৃষ্ণ যদুবংশ কিন্তু ধ্বংস হয়ে গেছিল। তাই আমরা যে বিপদে পড়বো না, পড়ার আশঙ্কা নেই, এ কথা গ্যারান্টি দিয়ে কেউ পৃথিবীর বুকে কোনো মানুষ কেউ বলতে পারবে না। তাই প্রভু নাম খুব উত্তম, মিষ্টি, মধুর নাম। এই নাম আমাদের মুখে মুখে, ঠোঁটে ললাতে ললাতে রাখতে হবে। কি বলতে হবে? হে প্রভু রক্ষা করো, হে প্রভু দয়া করো, আর আমাকে উদ্ধার করো। কোন পাপ অপরাধ থেকে আমি নিজেই ভুগে মরছি, আমি নিজেও জানি না। হে প্রভু, তুমি মহান, সর্বশক্তিমান ঈশ্বর, তোমার উপরে পৃথিবীতে কেউ নেই। তুমি একমাত্র পারো আমার শরীরের রোগ ব্যাধি, দুঃখ কষ্ট, পাপ অপরাধ থেকে মুক্তি করতে। তাই আমি তোমার চরণতলায় ঠাঁই নিলাম। তুমি আমাকে সমস্ত রোগের হাত থেকে, সমস্ত অভাব অনটন, সমস্ত পাপ থেকে মুক্তি করো, মার্জনা করে দাও। আজীবনকাল আমি তোমার নাম ডাক যশ করে দেব। এইভাবে প্রভুর কাছে প্রভু প্রভু করে মুখ থেকে কবুল করতে হবে, প্রার্থনা করে যেতে হবে। ঘষতে ঘষতে যেরকম পাথর ক্ষয় হয়, ঠিক প্রভু প্রভু করতে করতে কিন্তু ঠিক স্বর্গ থেকে আমাদের নাম শুনতে পাবে। স্বর্গে দূত পাঠিয়ে ঠিক একদিন, আজ না হোক কাল, কাল না পরশু, আপনাকে ঠিক উদ্ধার করবেই করবে। একদম গ্যারান্টি, কোনো ভুল নেই। তাই প্রভুকে ঊর্ধ্বে, উনি স্বর্গধামে আছেন, আমরা আছি মর্তলোকে। আমরা সবাই কিন্তু ঈশ্বরের সন্তান, প্রভুর সন্তান। হালেলুয়া। তাই আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, এর থেকেও আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের কাছে পৌঁছাবে। আর প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে চলাফেরা করবেন। সবাইকে জয় যিশু, আমেন।